ফলানো হয়েছে। টমেটো খেতে এখন যে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধ আমরা শুরু করছি। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন তারা দেখবেন। আপনারা জানেন যে এখন শীত মৌসুম, আর শীত মৌসুমে কিন্তু কাঁচা সবজি বেশি পাওয়া যায় এবং কাঁচা সবজির সময় সেটাই হয়। সেই সময় কৃষকরা তারা কিন্তু কাঁচা সবজি ফলান। আমরা এখানে দেখছি যে একজন ভীষ্ম আছেন। কতটুকু জায়গা তোমরা করছো ও টমেটো রয়েছো? এক কেয়ার ও সাইডে আর আছে নি কোনো জায়গাতে? আধ কেয়ার আছে। এখন টমেটো এই যে যে সময়টা আইছে এই সময় কি তা টমেটো ফিসাই গেছে নি, না আরো আগে হওয়ার কথা আছিল? সময়টা ওই লিগে উঠা, কিন্তু মানুষের যে আছে বর্তমান সময়ে হ্যাঁ। মানুষের যে মানে তাড়াতাড়ি বা করতো বা টেকা বেশি ঢুকতো কারণে গিয়ে মানুষ মানুষক বেশি মানে কিন্তু রয়েছে টমেটোর সময় রয়েছে, সময়টা এখনো রয়েছে, কিন্তু মানুষে টেকা বেশি পাওয়ার লাগে আগে বা করতে চাই। আচ্ছা আচ্ছা। গিয়া মনে করো গাছ টাছ মরে বা ফসল যে হইছে যে গাছ নাই হুম। অসময়ে রোয়ার কারণে মরি যায়। গাছ মরি যায়। আচ্ছা আচ্ছা। লই যায়। তো তোমরা আগে আগে রইছো নি, না আগে রইছো না টাইম মতো রইছো? টাইম টু টাইম তো এই টমেটো বেচতে পারবা কতদিন পরে? মনে করো গোটা এখনো আর এখন কতদিন যাইব আর? যাইব আরো 20-25 দিনের মতো যাইব। মানে ফুল টমেটো হওয়ার পরে ফাঁকার পরে বেচা পরে? আর কি তা টমেটো লগে আর কোনো ক্ষেত করছো না খালি টমেটো? এই সাইডে খালি টমেটো, খালি টমেটো নি আর এই সাইডে? ওই সাইডে আছে কিরা হ্যাঁ আর মরিচ। মরিচ ইটা যেটা দিরা এটা কিতা? মরিচ লাগি মানে মুরগির ওষুধ ওষুধ কয়বার দেওয়া লাগে এগু? তো বড় ঠান্ডা পড়লে বেশি তো খালা মুরগি গাছ ধরে। আচ্ছা। ও উটার লাগে ওই গাছ এটা মরি যান নাকি তা ওটা? ওইটা মরছে না, ওইটা উঠাই ধরছে। মানে ওষুধ দিলে ঠিক হইব নি? ওষুধ দিলে ঠিক হয়ে যাব নি এটা? আচ্ছা আচ্ছা। মানে ওলাও ওলাও থাকে নি। প্রিয় দর্শক দেখছেন এখন শীত মৌসুম, আর শীত মৌসুমে কিন্তু আমাদের টমেটো বা বেগুন, মূলা, গাজর, ক্ষীরা এইগুলো কিন্তু বেশি বেশি কৃষকরা ফলান। আর এই সময়টাই কিন্তু যারা দেশের আছেন বা দেশের যারা সবজি ভালোবাসেন তারা কিন্তু একদম তরতাজা এবং লোকাল সবজিগুলো কিন্তু উপভোগ করতে পারেন। প্রত্যেকটি বাজারে কিন্তু এখন লোকাল সবজি পাওয়া যায়, তবে এবছরের সবজি আগের তুলনায় অনেকটা কম এবং একটু দাম বেশি গত বছরের তুলনায়। তার কারণ আপনারা জানেন যে তিনবার প্রায় চতুর্থবারের মতো কিন্তু ফানি সিলেটে আসছিল এবং চতুর্থ ফানিতে কিন্তু অনেক সবজি বাগান বা অনেক সবজির ক্ষেত নষ্ট করে দিয়েছে। এখানে দেখছেন যে টমেটো ধরা শুরু করে দিয়েছে এবং সিলেটের বা তথা বাংলাদেশের মানুষ টমেটোকে অনেক পছন্দ করেন এবং টমেটোর তরকারি অনেক ভালো লাগে। টমেটোর সাথে যে মাছ দিয়ে তরকারি রান্না হয় সেই মাছগুলোও কিন্তু অনেকের পছন্দ আছে, বা টমেটোর সাথে যে মাছগুলো যায় সেই মাছগুলো যারা এটা ব্যবহার করেন তারা সবাই জানেন এবং চিনেন। এই যে টমেটোর বাগানটা আমরা একদম সুরমা নদীর পাড়ে, আপনারা দেখছেন সুরমা নদীর পাড়ে বিশাল এলাকা জুড়ে কিন্তু এখানে শিম ক্ষেত রয়েছে, বেগুন ক্ষেত রয়েছে, কদু ক্ষেত রয়েছে, লাউ ক্ষেত রয়েছে, শিম ক্ষেত রয়েছে, ধন্যা পাতা রয়েছে রয়েছে অনেক অনেক অনেকগুলো ক্ষেতের বাগান। আপনারা দেখেন এর পিছনেও কিন্তু শিমের ঝাড় আছে এবং এর ভিতরে একটা আইল আছে, আইলের ভিতরেও কিন্তু অনেক ক্ষেত রয়েছে। আমরা একদম শর্টে আপনাদেরকে এই এলাকাটা দেখাতে চাই, পাশাপাশি এলাকার পরিবেশ, নদীর পাড়ের পরিবেশ, আমরা এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং সাথে থাকবেন। আরেকটি বিষয় আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা আজকে জানিয়ে দিতে চাই। আপনারা হয়তো শীত মৌসুম আসলে বা বিভিন্ন মৌসুমে বন্যার সময় অথবা বৃষ্টির সময় আপনারা জিজ্ঞেস করেন বৃষ্টি কেমন হচ্ছে দেশে, বন্যার সময় জিজ্ঞেস করেন কেমন বন্যা হচ্ছে, বা বিভিন্ন সময় উপযোগী খবরগুলো আপনারা জানতে চান প্রবাস থেকে। আপনাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদের আত্মীয়স্বজন যারা দেশে আছেন তারা কোন অবস্থার মধ্যে আছেন, দেশের খবর সব সময় তারা আপডেট জানতে চান। তো আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আরেকটি খবর রয়েছে, যেটা আমরা একটি কুয়াশার ভিডিও দিয়েছিলাম।
আপনারা দেখেছিলেন যে কুয়াশার ভিডিও সন্ধ্যায় আমরা সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে শুরু করে শহরের এবং শহরের আশপাশের এলাকা থেকে আমরা কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। সেই দিন থেকেই কিন্তু কুয়াশা এত প্রচুর পড়ছে, যেটা আসলে আপনাদেরকে ভাষা দিয়ে বোঝানো যাবে না। সন্ধ্যা হবার সাথে সাথেই কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট অন্ধকার হয়ে যায়, এবং রাত যখন 10টা 11টা বাজে 12টা বাজে তখন বোঝা যায় যে বৃষ্টি হচ্ছে। এই রকমভাবে কুয়াশা পড়ে, এবং এই পরিমাণেই কিন্তু কুয়াশা কয়েকদিন যাবৎ হচ্ছে। এটা বাংলাদেশের মানুষ অনেকটা ভয় পাচ্ছেন এই কুয়াশা দেখে, যে শীতের মাত্রাটা কি বেড়ে যায়। অতিরিক্ত শীত ভালো না, অতিরিক্ত শীতের কারণে মানুষের অনেক ক্ষতি হয়। এটা আপনারা জানেন, অতিরিক্ত গরমে যেরকম ক্ষতি হয় শীতেও কিন্তু অনেক ক্ষতি হয়। আবার দেখেন এই যে এই এলাকা জুড়েই কিন্তু শিমজার রয়েছে এবং সুরমা নদী ভাঙ্গন রয়েছে। গতকালকে আমরা সুরমা নদী ভাঙ্গন রোধের জন্য এই এলাকার চেয়ারম্যান চেষ্টা করছেন যাতে এই ভাঙ্গনটা রোধ করা যায়, এই এলাকার মানুষগুলোকে বাঁচানো যায়। দীর্ঘ 30 বছর যাবৎ এই সুরমা নদীর এই জুগুরগাঁও গ্রামের ভাঙ্গন রয়েছে, এবং এই ভাঙ্গনটি রোধ করার জন্য কিন্তু অনেকেই আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু সেই আশ্বাসই রয়ে গেছে, বাস্তবে রূপ নেয় নাই। গতকালকে চেয়ারম্যান মহোদয় এসেছিলেন এখানে, এবং এখানে আসার পরে তিনি আশ্বাস দিয়েছেন যে কয়েকদিনের ভিতরেই কিন্তু এই রোধের কাজ শুরু হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি এটা, যেটা দেখছেন চমৎকার সবুজ সবজি। আপনারা এটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে এটা কী সবজি, আর অনেকেই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে আপনারা একটু বলেন, আমি একটু পরে বলছি, কমেন্ট করেন। যাই হোক, এটা হচ্ছে মূলা, আমরা যেটাকে মূলা বলি, মূলা সবজি। আপনারা দেখেন লম্বা লম্বা বেগুনের মতো লম্বা লম্বা যে সাদা সবজি থাকে সেটা মূলা সবজি। মূলা হচ্ছে, এবং শিম ক্ষেত তো আপনারা দেখছেন, লাউ ক্ষেতও এখানে, এই যে লাউ ক্ষেত আপনারা দেখেন। আর বেগুন তো দেখাচ্ছি, পাশাপাশি আগুন মাসের ধান, আগুন মাসের ধান যেটাকে বলা হয়, সেটাও কিন্তু এখনও রয়েছে, হাতে কাটা হবে। আর এই শুকনো মৌসুমটা কিন্তু এই যে সময়টা, এই সময়টা আপনারা প্রবাসে যারা আছেন, দেশের যারা আছেন তারা তো দেখতেছেনই। আপনারা হয়তো যখন প্রবাসে 15-16 বছর থেকে আছেন, তখন আপনারা এই সময়ের অবস্থা বুঝতেছেন না। আপনারা যখন ছিলেন দেশে, তখন এই সময়ে অনেক খেলাধুলা হতো, কবাডি খেলা, ফুটবল খেলা, বিভিন্ন ধরনের খেলাধুলা এই যে শুকনো মৌসুমে মাঠে খেলা হতো। অনেকটা আনন্দ উল্লাসের সাথে সময় কাটাতেন আপনাদের ছোটোবেলাটা, আজ থেকে 15-20 বছর আগে। কিন্তু এখন আর সেটা পাওয়া যায় না, এখন এটা নেই, এটা আগের মতো খেলাধুলা নেই, আগের মতো যুবকর বা নতুন প্রজন্মদের সাথে এতটা আগ্রহ নেই মাঠে খেলার ধুলার। অনেকেই ভাবেন যে খেলাধুলা করে রোদে পুড়বো, খেলাধুলা করে ধুলায় পড়বো, এই ভাবনা থেকেই কিন্তু এগুলা তারা শেষ করে দিয়েছেন। এই যে লাউ, শুধু লাউ না, স্বাদের লাউ, লাউয়ের আগা খাইলে আরো ভালো লাগে। আপনারা জানেন একটি গান আছে, স্বাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডুগা খাইলাম, লাউ দিয়ে খাইলাম তরকারি। এই যে ডুগডুগি ডুগা, এটা অনেক স্বাদের এবং অনেক উপকারী, শরীরের জন্য অনেক পুষ্টিকর। শাকসবজি কিন্তু মানুষের শরীরের পুষ্টির জন্য অনেক উপকারী। আবার দেখেন লাউ আসছে, এই যে দেখছেন লাউ, ছোট ছোট লাউ কিন্তু নিচের দিকে রয়েছে, দেখেন এই লাউজারের ভিতরে দেখছেন বিশাল একটি লাউজার রয়েছে। আপনারা ভিডিওটি শেয়ার করুন, আর আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দিন। লাউয়ের এই যে লাউ ধরছে, এই এভাবেই কিন্তু আমাদের দেশের কৃষি ফলনটি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে, কারণ কৃষি ফলনের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সেটাতে অনেকটা লসে পড়ে যান অনেকেই। যার ফলে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে আমরা আপনাদেরকে ধান ক্ষেতের মেশিন, আমরা ধানের রোয়ার মেশিন, ধান কাটার মেশিন, এগুলো পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি। বাংলাদেশ সরকার কিন্তু সেটাই চাচ্ছেন, কৃষি ফলনটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, যার ফলে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে কৃষকদের সহযোগিতা করে যাচ্ছেন। ধান কাটার মেশিন বা বিভিন্ন সরঞ্জাম বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ সরকার। এবং কৃষি ক্ষেতের জন্য কিন্তু এই যে ফলগুলো ধরছে বা এই টমেটো ক্ষেতগুলো, এগুলো যারা করছেন তাদেরকেও বিভিন্নভাবে সহায়তা করছেন। আমরা আশা করব এদেরকে আরও একটু ব্যাপক আকারে সহযোগিতা করলে
হয়তো আমাদের দেশের অনেক কৃষকরা লাভবান হবেন এবং কৃষির প্রতি তাদের আরও আগ্রহ বাড়বে। আমাদের বলছিলাম যে এই পুরো এলাকাটা জুড়েই কিন্তু রয়েছে সবজির ক্ষেত। আপনারা দেখেন, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা চালিয়ে যাই। সেই ধারাবাহিকতায় আপনারা দেখেন, আপনারা উপভোগ করেন, আনন্দ করেন, আপনারা বুঝতে পারেন দেশের অবস্থা। প্রবাসী ভাই বোনদের বিশেষ করে তাদের উদ্দেশ্য করেই আমাদের প্রত্যেকটি ভিডিও আমরা কাজ করি। তাদেরকে দেশের প্রতি যে দেশের স্মৃতিগুলো মনে মনে করিয়ে দেওয়ার জন্য, দেশের প্রতি টান বাড়ানোর জন্য আমরা কিন্তু দেশের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেই বিষয় থেকে শুরু করে সব বিষয়ে কিন্তু আমরা ভিডিও দিয়ে যাচ্ছি। দেখেন সিমজার আছে এবং বেগুন, এখানে টমেটোর ক্ষেতটা বেশি এই এলাকায়। আপনারা দেখেন আমরা নদীর ওপারে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই রয়েছে, সবজির ক্ষেত রয়েছে। আমরা একদিন সুযোগ করে আপনাদের কাছে যাব আপনাদেরকে দেখানোর জন্য। আমরা দাবি রাখবো আপনারা দেশে বিদেশে যারা আছেন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন, আমাদের ভিডিওগুলো উপভোগ করেন। আর যারা নতুন আসছেন তাদের কাছে একটি দাবি আমার আছে। সেই দাবিটা হচ্ছে আপনারা প্রত্যেকেই নতুন যারা আসছেন আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করেন, আমাদের চ্যানেলের ভিতরে ঢুকেন, প্রোফাইলে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখেন। আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ দেশের আলোচিত নিউজগুলো কিন্তু সবসময়ই আমরা কিন্তু দিয়ে যাচ্ছি এবং প্রতিটা মুহূর্তে আমরা একটি কথা বলে থাকি সবসময়, যে আপনারা ঘুমানোর আগে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে ঢুকেন, দেখেন নতুন ভিডিও আছে, ঘুম থেকে উঠেও দেখবেন আপনি নতুন ভিডিও পাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের সত্যতা। আপনারা যদি এটা প্রমাণ করতে চান তাহলে প্রতিদিন বা একদিন ট্রাই করে দেখেন। আপনি ঘুমানোর সময় দেখবেন আমরা ভিডিওটা ছেড়েছি এবং ঘুম থেকে উঠে আপনি উঠতে উঠতে দেখবেন আপনার জন্য নতুন খবর অপেক্ষা করছে, নতুন ভিডিও অপেক্ষা করছে। তাই অনুরোধ করব, আপনাদের জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য, আপনারা না দেখলে এই ভিডিওগুলো দেখবে কে? একটি ঘর তৈরি করতে চাই সিলেটের ম্যাগাজিন দিয়ে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা কি? এটা এটা অনেক চমৎকার, এটা দেখতে অনেক মধুর লাগে, অনেক আকর্ষণীয় একটা জিনিস। সেটা হচ্ছে পেঁয়াজ। আপনারা জানেন যে পেঁয়াজের ডুঙ্গি আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। পেঁয়াজ, এখানে পেঁয়াজ রওয়া আছে এবং পেঁয়াজের যে ডুগা, সেই ডুগাগুলো দিয়েও কিন্তু তরকারি হয়, ভালো তরকারি হয়, স্বাদের তরকারি হয়। এটা হচ্ছে সেই পেঁয়াজের ডুগা। এটা কি আমার প্রবাসী ভাই বোনেরা অনেক দিন যাবত দেখেন না এটা, তাই এটা একটু ভালো করে দেখাচ্ছি। দেখছেন এখানে, দেখছেন এটা হচ্ছে লাই পাতা। লাই পাতা আপনারা জানেন, লাই পাতা দিয়ে চ্যাং মাছ হলে, মানে লাঠি মাছ হলে অনেক স্বাদের চাটনি হয়। এটা হচ্ছে লাই পাতা, দেখছেন। আর এটা পেঁয়াজ, এটা লাই পাতা। এখানে আমরা আর দেখাচ্ছি লাই পাতার পাশাপাশি আপনারা দেখেন এটা হচ্ছে লাল শাক, যেটা অনেক পুষ্টি রয়েছে, যেটা খেলে আপনার শরীরের রক্ত তাজা থাকে, রক্ত পরিষ্কার থাকে। লাল শাক, এই শাকগুলো আমরা সবসময় খেতে চাই। ধন্যা পাতা, এখানে ধন্যা পাতা রয়েছে এবং আরও কিছু পাতা, কি হৈর পাতা সম্ভবত রয়েছে। আর এখানে একটি লাউ ক্ষেতের বাগান রয়েছে দেখছেন, এবং শিম ক্ষেত রয়েছে। এখানেও বেগুন ক্ষেত। আমরা দেখলাম এখানে যত বেগুনের ক্ষেত আছে, ফসল আছে, সব বেগুনের ক্ষেতে কিন্তু এখনো ফুল ধরছে এবং টমেটো ধরা শুরু করেছে। এই টমেটো যখন আমরা পাইবো বা বাজারে যখন যাবে তখন আরও 15 থেকে 20 দিন লাগবে, যেটা আমরা প্রথমের দিকে শুনেছিলাম। এই 20 দিন অপেক্ষা করতে হবে। টমেটোর সাথে যে স্বাদের মাছগুলো আছে, যে মাছগুলো টমেটোর সাথে ভালো চায়, সেই মাছগুলোও কিন্তু অনেকে খুঁজেন। টমেটো যখন আসে তখন হয়তো এটা অটোমেটিকলি মাথায় চলে আসে যে এই টমেটোর ফসলটা এখন আসবে, এর সাথে আমরা এই ফলগুলো খাবো। এভাবে অনেকেই আগ থেকেই চিন্তা করে থাকেন। তো প্রিয় দর্শক, আমাদের আজকের যে ভিডিও প্রায় 15 মিনিট আমরা আপনাদেরকে দিয়ে গেলাম। আপনাদের ভালোবাসা আমরা চাই, আর আমাদের ভালোবাসা আপনারা উপভোগ করবেন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আর সব সময় সব ধরনের ভিডিওগুলো উপভোগ করবেন। সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও আপনাদের সাথে কথা বলতে আসবো, আপনাদের ভালোবাসা নিয়ে আসবো। আপনারা কোন কোন বিষয়ের উপরে ভিডিও চান সেগুলো আমাদেরকে জানালে আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। আপনারা দেখেছেন আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি একদম গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি, এবং বিভিন্ন মার্কেট, বিভিন্ন গাড়ির শোরুম, বিভিন্ন কাপড়ের শোরুম, বিভিন্ন গ্যাসের চুলা, সিলিন্ডার, বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে রাখি। আপনারা অনেকে দেখেছেন আপনার কাঠের দরজার প্রয়োজন, আপনার টাইলসের প্রয়োজন, আপনি জানতে চাইলে আমাদের চ্যানেলে সব কিছু কিন্তু পাবেন, সব কিছু দেওয়া আছে। আহ, এখানকার যে এই যে পাশে আপনারা দেখছেন এই পুরো এলাকাটা জুড়েই কিন্তু এই সবজির ক্ষেত রয়েছে। আপনারা দেখেন, আমরা দূর থেকে একটু দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, সেই প্রত্যাশা আশা রেখেই আমরা বিদায় নেব। তার আগে আরেকটি কথা বলবো, অন্যায়কারকে ঘৃণা করুন আর অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফেজ।